চলুন আপনাদের ঈদটাকে একটু সহজ আর মজাদার করে দিই। এইরকম অ্যারাবিয়ান কেক বা ডেজার্ট আপনারা কোনো রকমের চুলায় জাল করা বা বেক করা ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। একদমই সফট, অনেক বেশি ক্রিমি। এরকম একটি খাবার আপনার বাসায় বেস্ট ডেজার্ট হতে পারে। তাও আবার মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। এইরকম একটা সহজ, সুন্দর, মজাদার অ্যারাবিক ডেজার্ট যেমন আপনার সময় বাঁচবে ঠিক তেমনই সবাই প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। ঈদ স্পেশাল আজকের এই অ্যারাবিক ডেজার্ট বা অ্যারাবিক কেকটা তৈরি করার জন্য প্রথমে আমাদের তৈরি করা লাগবে একটি কেক। এখন আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 6টি ডিম। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। যখন এরকম ফেনা হয়ে এসেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা একেবারে না দিয়ে আমি 2 ধাপে অ্যাড করে দিচ্ছি। চিনিটা একেবারে ঢেলে দিয়ে ফেললে ফোমটা কিন্তু ভালো হবে না, ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে চিনি দিয়ে ডিমের ফোমটা তৈরি করতে। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা ডিমের ফোম তৈরি করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিব। স্পঞ্জ কেকে তেল দিলেও চলে, আবার না দিলেও চলে, এটা টোটালি অপশনাল। আপনারা চাইলে তেলটা দিতেও পারেন, আবার স্কিপও করা যেতে পারে। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এরপর কিছুক্ষণ বিট করে নিলে কেকের ফোমটা তৈরি হয়ে যাবে। এরপর এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এখন সবকিছু খুব ভালোভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলো একেবারে দিয়ে দেওয়া যাবে না, আমি অর্ধেক করে 2 বার দিয়ে মিশিয়ে নিব। এবার প্যাচুলার সাহায্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করুন, আমি কিন্তু তাড়াহুড়োভাবে করছি না বা উল্টোভাবে মিশিয়ে নিচ্ছি না। প্যাচুলারটাকে এক সাইড থেকে এভাবে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো মিশ্রণগুলোকে মিশিয়ে নিচ্ছি। প্রথম ধাপে মিশিয়ে নেওয়ার পর পরবর্তীতে যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। ঠিক আগের মতো করে আলতো হাতে আমি মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। আর আপনারা খেয়াল করেছেন হয়তো মিশ্রণটা তৈরি করার সময় আমি এখানে কোনো লিকুইড দুধ বা পানি ব্যবহার করিনি, কারণ আমি এখানে যে 6টি ডিম ব্যবহার করেছি সেগুলো কিন্তু যথেষ্ট বড় ছিল। আপনাদের ডিমের সাইজ যদি ছোট হয়ে থাকে তাহলে এখানে সামান্য একটু পানি বা দুধ অ্যাড করা লাগতে পারে। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন এটা কতটা ফোমি হয়েছে, ফোমটা একটু ডেবে যায়নি। কেকের ব্যাটারটা যদি অনেক বেশি পাতলা বা ফোমটা ডেবে যায় তাহলে কিন্তু এই কেকটা কোনোভাবেই পারফেক্ট হবে না। আপনাদের কেকের যদি ফোম নষ্ট হয়ে যায় বা ডেবে যায় তাহলে বুঝতে হবে আপনার কেক কিন্তু হবে না। আমি আগে থেকে একটি কেকের মোল্ড তৈরি করে রেখেছিলাম, সেই কেকের মোল্ডের ভিতরে আমি কেকের ব্যাটারটি ঢেলে দিচ্ছি। ব্যাটারটি ভালোভাবে সেট করে দিতে হবে। এখন চলে যাচ্ছি ওভেনে কেকটি বেক করার জন্য। এখন আমি ওভেনে প্রায় 30 মিনিটের মতো কেকটি বেক করে নিব। প্রায় 30 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে কেকটা বেক হয়ে গিয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে দেখছি, ভেতরটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা একদম পারফেক্ট হয়েছে। কেকটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের নিচের পার্টটা কত সুন্দর কালার এসেছে। এখন আমি কেকটাকে 2টি স্লাইস করে কেটে নিচ্ছি। আজকে আমি যে বাটিটায় ডেজার্টটি সেট করব সেই বাটিটার মাপে আমি কেটে নিচ্ছি। এখন আমি ক্যারামেল সস তৈরি করে নেব। এই জন্য একটি কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না, এভাবেই কিছুক্ষণ রেখে দিব। যখন দেখবেন চিনিটা গলে গিয়ে ক্যারামেলের কালার আসা শুরু করেছে তখন এই পর্যায়ে 1 চামচ বাটার দিয়ে দিব। বাটারটা মিশে যাওয়ার পর যখন দেখবেন ক্যারামেলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আমি এর ভিতর ডানো ক্রিম দিয়ে দেবো। এখানে আপনারা যে কোনো ক্রিম নিতে পারেন। সবটুকু ক্রিম আমি এখানে দিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে থাকলেই দেখতেই পাবেন সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে। আর আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন এরকম একটা ক্যারামেল সস তৈরি হয়ে গেছে। এটাই কিন্তু হচ্ছে ক্যারামেল সস। এই সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর একটু ভারী হয়ে যাবে। এটা এখন গরম আছে তাই একটু পাতলা মনে হচ্ছে। এই ক্যারামেল সসটা আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। ক্যারামেল সসটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ হুইপ ক্রিম। আর এই ক্রিমটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ আইসিং সুগার। এখন আমি এই ক্রিমটাকে প্রথমে লো স্পিডে ভালোভাবে বিট করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এরপর মিডিয়াম স্পিডে বিট করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। সর্বশেষে আমি হাই স্পিডে বিট করে নেব 2 থেকে 3 মিনিটের মতো।
আপনাদের কাছে যদি এরকম ইলেকট্রিক বিটার না থাকে তখন আপনারা কিন্তু একটা হ্যান্ড ডিশ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, তবে কাজটা হবে। আমি টোটাল 5 থেকে 6 মিনিটের মতো এই ক্রিমটাকে বিট করে নিয়েছি। এখন কিন্তু কেকের জন্য আমাদের এই ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। কেকটা আরেকটু সফট আর নরম মোলায়েম রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। একটু আগে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি এবং পাইপিং ব্যাগের সাহায্যে এইভাবে একটু লেয়ার করে দিচ্ছি। এতে করে কিন্তু লেয়ারটা একদম সমান হবে। এবার একটা প্যাচুলারের সাহায্যে একটু সমান করে নেওয়ার চেষ্টা করছি। তবে একেবারে সমান করার কোনো দরকার নেই। ক্রিমটাকে সমান করে নেওয়ার পর দিয়ে দেবো ক্যারামেল সস। এরপর আবারও আমি একটা কেকের লেয়ার করব। আর কেকের নিচের লেয়ারটা যেভাবে করেছি এই লেয়ারটাও ঠিক সেইভাবে করার চেষ্টা করব। এতে করে কাটার পর লেয়ারটা অনেক সুন্দরভাবে বোঝা যাবে। এই কেকটা কিন্তু অনেক বেশি নরম ও তুলতুলে হয়েছে। তারপর আমি এর উপরে একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এতে করে 2-3 দিনের মতো থাকলেও এই কেকগুলো অনেক বেশি সফট আর ময়েস্ট থাকবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ক্রিম। আর এইবার ক্রিমটা দেওয়ার পর একটু সমান করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আমাদের ডেজার্ট বা কেকটা অনেক বেশি সুন্দর হবে দেখতে। ক্রিমটা আমি যতটা সম্ভব একটু সমান করে নিয়েছি। এবার আমি ক্যারামেল সস দিয়ে একটি ডিজাইন করে নিব। খুব ইজি একটা ডিজাইন, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি ক্যারামেল সসটাকে একটু লম্বা লম্বা করে দিব। এবার উল্টো সাইড দিয়ে একটি কাঠি দিয়ে দাগ টেনে নিব। এভাবে উল্টো করে দাগ টেনে নিব। এভাবে করে দাগ টেনে নিলেই কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। আর আমার মনে হয় এই ডিজাইনটা আমার চেয়ে আপনারা আরও বেশি অনেক সুন্দর করে করতে পারবেন। এই কেকটা বা ডেজার্টটাকে আরও অনেক বেশি সুন্দর করে সাজানোর জন্য আমি এখানে 2-3 পিস কেক নিয়েছি। আর কেকগুলোকে এভাবে একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারবেন। এরপর বাটির চারপাশে এই গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। শুধু বোলের চারপাশে আমি চিকন করে এইভাবে ছড়িয়ে দিয়েছি। এতে করে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হবে এই ডেজার্টটা। এই যে তৈরি হয়ে গেল এরাবিয়ান কেক বা এরাবিয়ান ডেজার্ট, অথবা ঈদ স্পেশাল একটু ভিন্ন টাইপের কোনো ডেজার্ট। এবার এই ডেজার্টটি খাবার আগ পর্যন্ত অথবা পরিবেশনের আগ পর্যন্ত ডেজার্টটিকে ফ্রিজে রেখে দিব। এতে করে কেকটির লেয়ারগুলো অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে। অথবা চাইলে কিন্তু আপনারা একদম সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এরপর একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখেই মনে হচ্ছে এই ডেজার্টটা অনেক দামি একটা ডেজার্ট, অথবা এই ডেজার্টটি তৈরি করতে আপনাকে অনেক বেশি টাইম ওয়েস্ট করতে হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।